যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জানা অজানায় মা সারদামণির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। মা সারদামণি ছিলেন বিশ্বজননী। দেশ বিদেশের বহু ভক্ত আসতেন তাঁর কাছে। মা নানা রূপে ধরা দিতেন তাঁদের চোখে। সেই রকমই কয়েকজন ভাগ্যবান ভক্তের অভিজ্ঞতা তুলে ধরব এই উপস্থাপনায়। 1313 সালের চৈত্র মাস। এই ঘটনার বর্ণনাকার শ্রী অমূল্য ঘোষ, তার 3 বন্ধু বশী সেন, জ্যোতিষচন্দ্র বাণিজ্যে ও হারাধন ঘোষ তাদের প্রবেশিকা পরীক্ষা শেষ হবার পর ঠিক করলেন যে তাঁরা বিষ্ণুপুর থেকে পদব্রজে জয়রামবাটিতে গিয়ে মাতৃ দর্শন করবেন। সেই মতো তারা রাজগাঁ থেকে গরুর গাড়িতে করে দুপুরবেলা নাগাদ পৌঁছলেন কতুলপুরে। তারপর সেখান থেকে পদব্রজে জয়রামবাটির দিকে। কিন্তু তারা রাস্তা না চিনে ভুল পথে অনেক হাঁটাহাঁটি করলেন। তারপর বেশ রাত নাগাদ তারা পৌঁছলেন দামোদর নদীর তীরে। তখন বেশ রাত হয়েছে, চারিদিকে ঝোপ জঙ্গল, এছাড়া আর কিছুই নেই, কোনো রাস্তাই দেখতে পাচ্ছেন না তারা। এমন সময় তারা দেখলেন যে একটি লোক আলো হাতে করে তাদের দিকেই এগিয়ে আসছেন। তারা তাকে জয়রামবাটির রাস্তা জিজ্ঞাসা করলেন। ভদ্রলোকটি বললেন যে তোমরা সারদার ঘরে যাবে? সারদাই তো আমাকে পাঠিয়েছে, বললে যে 4টি ছেলে ঘুরে বেড়াচ্ছে, তারা এখানে আসতে পারছেন না, তাদের আলো দেখিয়ে তুমি নিয়ে এসো। অবাক হয়ে গেলেন তারা। কি আশ্চর্য! মা কি অন্তর্যামী? মাকে তো আগে কোনো খবর দেওয়া ছিল না। মা কি করে বুঝলেন যে তারা এখানে পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছেন? তারা মায়ের কাছে এসে প্রণাম করলেন। মা সব কথা শুনে বললেন, আমি মনে করেছিলুম যে তোমরা দুপুরবেলা আসবে, আসতে পারোনি, পথ ভুলে গিয়েছিলে। তা বাবা, এখানে আসতে গেলে একটু ঘুরতে হয়, না ঘুরলে তো এখানে আসা যায় না। আরেকটি ঘটনার কথা বলি। লেখক নারায়ণ রুদ্র তার 2 বন্ধু অতুলকৃষ্ণ দাস ও শশীভূষণ দাস জয়রামবাটি থেকে মাতৃ দর্শন করে হেঁটে ফিরছিলেন তারকেশ্বরে। সকালবেলা জয়রামবাটি থেকে শুরু করে হাঁটতে হাঁটতে তারা দুপুর নাগাদ পৌঁছন জাহানাবাদ। সেখানে হোটেলে আহার করে তারা পুনরায় রওনা দেন তারকেশ্বরের দিকে। দামোদর পার হয়ে বেনাবনের কাছে পৌঁছতেই রাত্রি হয়ে যায়। ঘন অন্ধকার, তারা পথই দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ তারা দেখলেন একটি আলো তাদের আগে আগে চলেছে। আলোর বাহককে ঠিকমতো ঠাওর করা যাচ্ছে না। তারা সেই আলোর পেছন পেছন চলতে লাগলেন। প্রায় 1 মাইল চলার পর বন ছাড়িয়ে তারা পৌঁছলেন একটি রাস্তায়। তারা বুঝতে পারলেন এটি তারকেশ্বর যাওয়ার রাস্তা। তাদের সামনে যিনি আলো হাতে চলছিলেন তাঁকে আর দেখা গেল না, তিনি কোথায় যেন হারিয়ে গেছেন। তারা বুঝলেন স্বয়ং মাই পথ প্রদর্শক রূপে তাদের সঙ্গে চলেছিলেন। তারা জোর হাতে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রওনা দিলেন তারকেশ্বরের পথে।